আসসালামু আলাইকুম। মাশরুমকে আমরা সবাই চিনি। আজকে এমন একটি জায়গায় এসেছি যেখানে মাশরুম চাষ করা হয়। মাশরুম কিন্তু একই সঙ্গে এটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং খেতেও সুস্বাদু। মাশরুমে মানুষের শরীরের জন্য উপকারী বেশ আ উপাদান রয়েছে। কিন্তু জৈব বা অর্গানিকভাবে উৎপাদিত মাশরুমই কিন্তু খেতে হবে। কিন্তু এই যে বাহিরে আ বা বন জঙ্গলে আ অটোমেটিক বেশ কিছু মাশরুম আছে যেগুলো খেলে স্বাস্থ্যের জন্য আরও বিষাক্ত এবং এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই অর্গানিকভাবে উৎপাদিত যে মাশরুমগুলো আছে সেগুলো খাওয়াই কিন্তু বেটার এবং স্বাস্থ্যের জন্য ভালো। আ Let's know some information about the benefits of taking mushrooms. So যাদের কোলেস্টেরল কমানোর জন্য চেষ্টা করছেন তারা কিন্তু মাশরুম তাদের ডেইলি যে প্লেটার আছে সেখানে কিন্তু আপনারা মাশরুমটা রাখতে পারেন, কারণ এটা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ, হ্যাঁ, এই দুটার জন্যই খুবই ভালো এবং এটা নিরাময় করে। মাশরুমে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন এবং ফসফরাস রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো, যেমন ক্যান্সার, টিউমার, হেপাটাইটিস বি, জন্ডিস এবং খাদ্যের হজম শক্তি বৃদ্ধিতে মাশরুম খুবই উপকারী। পাশাপাশি যাদের আমাশয় আছে তারাও কিন্তু এটা খেতে পারে, সেটা খুবই ভালো। মাশরুম খেলে অ্যালার্জিজনিত রোগে যারা ভুগছেন এটা অ্যালার্জি রোগের প্রতিরোধক হিসেবেও কাজ করে এবং যারা চোখের দৃষ্টিশক্তি সমস্যায় ভুগছেন মাশরুমের যে খনিজ লবণটা আছে সেটা কিন্তু দৃষ্টিশক্তি বৃদ্ধিতে খুবই সহায়ক। তাই মাশরুমের কিন্তু বেশ উপকারী দিক রয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা মাশরুম উৎপাদন কেন্দ্রে এসেছি। এই মাশরুমগুলো অর্গানিক। বেসিক্যালি মাশরুম কয়েক ধরনেরই হয়ে থাকে, এর মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা 300 টাকা কেজি পড়ে। আবার বেশ কিছু দেখবেন যে গোল 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 এবং দেখতে ছোট ছোট ফুলকপির মতো মনে হয়, সেগুলো হচ্ছে যে আবার 1500 থেকে 2000 টাকা কেজিও পড়ে। সো মাশরুমের কোয়ালিটি ভেদে মাশরুমের যে প্রাইসটা সেটা কিন্তু কম বেশি হয়ে থাকে। তবে অর্গানিকভাবে উৎপাদিত মাশরুমগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সারি সারি যে মাশরুমগুলো আছে সেগুলো কিন্তু এখানে চাষ করার ব্যবস্থা তারা করেছে। এই মাশরুমগুলো প্রথমে তৈরি করার জন্য তারা এটার যে সয়েলটা আছে সেটা তৈরি করে। এটা আসলে মাটি দিয়ে না, এটা এখানে যেমন কাঠের গুঁড়া থাকে, খড় থাকে, তারপরে এই যে কি বলে আলু, পটেটো, এগুলো সাথে মাশরুমের যে বীজটা আছে সেটা তারা এখানে দেয়। প্রত্যেক 10 থেকে 15 দিনের মধ্যে এই যে মাশরুমগুলো এগুলো বের হয়ে হারভেস্ট করার উপযোগী হয়। অর্থাৎ এক একটা প্যাকেট 6 মাস পর্যন্ত মাশরুম দিয়ে থাকে এবং প্রত্যেকটা হারভেস্টের টাইম হচ্ছে 10 থেকে 15 দিন। সো এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে পেলাম। যদিও তারা আমাদেরকে ওই রকম ডিটেলসে বলতে পারেনি, বাট আমরা বিভিন্ন সোর্স থেকে এই ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আজকে এখানে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, মাশরুমের যে চাষের যে কারখানাটা আমরা দেখলাম সেটা কিন্তু আজকে আমার প্রথম। আমার সাথে আছে আব্দুল বাতেন, আমার কলিগ, এবং আমার সাথে কিন্তু আছে মেহেদি ভাইয়া। সো আমরা মেহেদি ভাইয়ের কাছ থেকে কিন্তু বেশ কিছু তথ্য পেয়েছি। ওনার গ্রামে ওনার যে নানা নানি, দাদা দাদি ছিল তারা কিন্তু বলেছে যে এই মাশরুমগুলো নাকি এই বৃষ্টির পরে এগুলো ব্যাঙের ছাতা নামে পরিচিত ছিল এবং ওনাদের এলাকাতে এটা উনি ছোটোবেলা শুনেছে যে যদি কুকুর কোথাও হিসু করে সেই জায়গাতে কিন্তু এই মাশরুমগুলো হয়। বাই দ্য ওয়ে, এগুলো কুসংস্কার, এগুলো আসলে আগেরকার মানুষের অনেকেরই ভ্রান্ত ধারণা ছিল। বাট অ্যাজ উই ক্যান সি ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, মাশরুম কিন্তু খুবই হেলদি এবং এটা কিন্তু স্বাস্থ্যকর। সো উই ক্যান টেক দিস mushroom as a part of our daily meal. And thanks for watching these videos. Bye bye, tata. আমরা এটাকে ব্যাঙের ছাতা বলেই বড় হয়েছে এবং এটা ধরলে আমক পিটাইতো এবং আর খাইতে দিত না। ওই হাত দিয়ে ওয়াশ করাবে, দাঁড়াই তারপরে সাবান দিয়ে। কিন্তু কে জানতো এটাই মাশরুম? তোরা তখন তো জানতো না মাশরুম। মাশাআল্লাহ, আমার দাদি আমাকে ভয় দিত যে কুকুর ইস্যু করলে এটা হয়। এটা কুকুর না, ব্যাঙ ইস্যু করলে। ব্যাঙ, হ্যাঁ, ব্যাঙ কুকুর ইস্যু করলে, তারপর বৃষ্টির পানি পড়লে এটা হয়। দাদা ছবি যখন তুলবেন, না ছবি তুলছি না আমরা, এই যে ভিডিও দেখেন ভাইয়া খাচ্ছে। হ্যাঁ, বানাচ্ছে ভিডিও বানাচ্ছে। এই যে বিডু, হ্যাঁ, এটা মাশরুম হচ্ছে ব্যাঙের ছাতা। ব্যাঙের ইস্যু থেকে হয়, তাই না? এটা আগের মানুষ বলতো ব্যাঙের হিসু থেকে হয়।
কি তো কি বলছে এটা বীজ এটা হচ্ছে থেকে হয়। কাঠের গুঁড়া, তারপর হচ্ছে খড়, এবং এর মধ্যে আলুর সিডস, মানে পচা জিনিস আর কি। এটা এক একটা প্যাকেট 6 মাস পর্যন্ত এরকম মাশরুম দেয়, বুঝতে পারছেন? 6 মাস পর্যন্ত একটা প্যাকেট থেকে একটা প্যাকেট থেকে মাশরুম বের মানে হয়। কোনো নির্দিষ্ট বীজ নাই। হ্যাঁ, এই মাশরুম 10 না, বীজ আছে ভাইয়া। 8 থেকে শিকড় দিতে হয়, এটার যে শিকড় হ্যাঁ। সেটা দিতে হয় এর মধ্যে। আচ্ছা। না দিলে এটা হবে না। হ্যাঁ, এই যে শিকড়টা দিতে হয়, আর 8 থেকে 10 দিন পর পর ওরা এই ফসলটা কাটতে পারে, বুঝছেন? আর এইটা যেটা হচ্ছে কাঁচি আছে। এই মাশরুমটা 300 টাকা বন্ধ কেজি। করা মনে হয়, বন্ধ করা। এই মাশরুমটার নাম কি বলছে? এটা ব্যাঙের ছাতা। ভাই আপনারা যে মাশরুমটা ইয়ে করছেন, এটার নাম কি? এটা কি মাশরুম? এই যে এটা, এই মাশরুমটার নাম কি? এখন জাত আছে তো অনেক ধরনের, ইন্ডিয়ান মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম, আপনারা কোনটা চাষ করতেছেন? সবগুলো খালি নাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।